উজান ওয়েব ম্যাগাজিনে আপনাকে স্বাগত। উজান স্রোতের বিপরীতে সৃষ্টির অভিমুখে। আপাতত যে টেটের বিষয়টি চলছে সেটি আমি যতদূর জানি সেটি কেন্দ্রীয় সরকারের স্তরে আছে এবং এটি সুপ্রিম কোর্টের রায়ে আছে। সেই জায়গায় মাস্টারমশাইয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা একবার এই বিষয়ে মাননীয় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলুন। এটি আমার মতো একটি রাজ্যের মন্ত্রীর পক্ষে কিছুই করা সম্ভব নয়, আমি বিনীতভাবে আপনাকে জানাচ্ছি। গোটা দেশ জুড়ে বিভিন্নভাবে আন্দোলন চলছে। আমরা ওয়েস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতায় মিছিল করেছি। সে সুবিশাল মিছিল আপনারা দেখেছেন। ডেপুটেশন দেওয়া, দিল্লিতে এআইপিটিএফ এর ব্যানারে আমাদের প্রায় 350 লোকজন নিয়ে গিয়ে পরে অবস্থান বিক্ষোভ করা, আমরা সমস্ত কিছু করেছি। তারপরে নির্বাচন গেছে। নির্বাচনের প্রাককালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে এখানে বলে গিয়েছিলেন যে সরকার বদলে দিন, আপনার এই বিষয়টাকে ঠিক সমাধান করে নিন। সরকার বদলেছি আমরা, কিন্তু তারপরে যেটা দেখেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এক হিরণময় নীরবতা। আমরা কয়েকদিন আগে দেখেছি একটা সর্বভারতীয় সংগঠন, তারা নাকি দেখা করতে গিয়েছিলেন। সেখানে টেট বিষয়ে কোন প্রতিশ্রুতি তারা দিয়েছেন আমরা জানি না। অনেকে ভাবছেন যে রিভিউ চলে গেছে, তাহলে কোথাও আর কিছু বাকি নেই। আমরা বলছি আছে, যেটার প্রয়োজন। আমাদের রাজ্যে পূর্ববর্তী সরকারের দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতা ছিল তাদের সদিচ্ছা, এক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা থাকতো তাহলে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং এনসিটির পক্ষ থেকে এই আইনটা যে ঠিকমতো ব্যাখ্যা হয়নি বা কোন উদ্দেশ্যে আইনকে প্রণয়ন করা হয়েছিল সেটাকে নিয়ে নতুন করে রিভিউ হতে পারে, বা মামলাটাকে ওপেন কোর্টে নিয়ে আসার একটা আবেদন তারা করতে পারেন। এটা আইনগত জায়গা থেকেই কিন্তু বলছে। এরই সাথে আরো অন্যান্য রাস্তাও খোলা আছে। আমরা সেগুলোকে নিয়ে আলোচনার জন্য এনসিটিকে আমরা চিঠি দিয়েছি। আমরা দেখি যে কবে তারা বসার মতো অবকাশ পান। কিন্তু তারই মধ্যবর্তী সময়ে এই রাজ্যে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং সেই আন্দোলনে বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা আসার বিষয়ে কথা দিয়েছেন। আমরা আশা করছি আগামী 13 তারিখ ওয়েস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনে দলমত নির্বিশেষে আপনারা সকলে সামিল হবেন। আমরা এর মধ্যে দিয়ে সমস্ত সংগঠন, সমস্ত সংগঠনের সদস্যা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন, অংশগ্রহণ করুন। আগামী 13 তারিখ দেখা হোক পথে, রাজপথে। এবং টেটের এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্ত করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রণী ভূমিকা নিয়ে সারা দেশকে পথ দেখানো এবং সারা দেশের সামনে এই যে প্রায় 25 থেকে 30 লক্ষ শিক্ষক শিক্ষিকার সামনে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্ত করার একটা বড় সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আছে। তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের প্রকাশ সারা ভারতবর্ষ জুড়ে করার একটা বড় সুযোগ কিন্তু আছে। শিক্ষিত মানুষকে নেতৃত্ব দিয়ে প্রভাবিত করলে সেই প্রভাব কিন্তু সমাজের সর্বস্তরে বিস্তৃত হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বিষয়ে আপনি উদ্যোগ নিন, আমরা সর্বতভাবে আপনার পাশে আছি। কিন্তু এই সমস্যার আশু সমাধান প্রয়োজন, না হলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রাজ্য সহ কেন্দ্রের সরকারের উপরে আস্থা চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে ঠিক করতে হবে যে শিক্ষক শিক্ষিকাদের সেই আস্থাকে আপনারা মর্যাদা দেবেন নাকি তাকে যেতে দেবেন। বল কিন্তু আপনাদের উপরে। আমরা আগামী 13 তারিখ নামছি। আগামী 13 তারিখ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। আশা করি সেই সময়টুকু দিয়ে এই সমস্যাগুলো থেকে শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্ত করার জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করবেন। নমস্কার।